উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকব গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছে, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনেদের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী এবং দাবাং পুলিশ অফিসার অজয় পাল প্রসাদ। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পাওয়ার পরই সরাসরি তার বাড়িতে চলে যান এই দাবাং অফিসার। তারপর তার আত্মীয়দের একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন যে এইভাবে যেন কোনোভাবে জাহাঙ্গীর খান আর ভয় না দেখান। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? अंकल। उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে আসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার আইপিএস অফিসার অজয় পাল শর্মা। আর যে সেই জাহাঙ্গীর খান যার বিরুদ্ধে অভিযোগ উঠছে ভোটারদের ভয় দেখানো, তিনি বলছেন তিনি পার্টি অফিসেই আছেন, যদি ইনি দাবাং অফিসার হন তাহলে আমি পুষ্পা। দুর্ভাগ্য এটাই, তৃণমূল এই পরিস্থিতি তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন এদের হাতে তুলে দিয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে তাদের প্রতিনিধিত্ব করছেন কারা, এবং একই সঙ্গে এটা সংখ্যালঘু সমাজেরও ভেবে দেখা দরকার যে পুরো সমাজকে কলুষিত করছে, কালিমা লিপ্ত করছে এই তৃণমূল কংগ্রেস। এই ধরনের মানুষজন যারা বহু লোকই হিস্ট্রি শিটার, একসময় তৃণমূল যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যাদের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বোমাবাজ বলতেন, তাদের আজকে নির্বাচিত জনপ্রতিনিধি করে দেওয়া। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে হুমায়ুন, জাহাঙ্গীর, আলমগীর, এটা কতদিন চলবে? আজকে সার্বিকভাবে গোটা সমাজকে, গোটা রাজ্যবাসীকে এবং একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে চিন্তা করতে হবে যে কোথায় পৌঁছে দিয়েছে এই সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।